হ্যালো এভরিবডি। যে সমস্ত স্টুডেন্টদের মনে এই ধারণাটা আছে যে যারা মেডিকেল সায়েন্সের প্রতি ইন্টারেস্টেড তারা ইঞ্জিনিয়ারিং করতে পারবে না, অথবা যারা ইঞ্জিনিয়ারিং এর দিকে ইন্টারেস্টেড তারা মেডিকেল সায়েন্স করতে পারবে না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই ভুল ধারণাটা নিয়ে আমি আজকে কথা বলবো, এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি। সেটা হচ্ছে আইআইটিতে পড়তে গেলে যে জেই মেন্স এবং জেডবলই অ্যাডভান্স দিতে হয় এটা কিন্তু নয়। এটা ছাড়াও আইআইটিতে ব্যাচেলার্স ডিগ্রি করার বেশ কয়েকটা উপায় আছে, এবং তারই মধ্যে একটা উপায় আজকে আমি এই ভিডিওতে ডিসকাস করব। ওয়ান অফ দ্য মোস্ট প্রিমিয়ার ইনস্টিটিউটস অফ আওয়ার কান্ট্রি হচ্ছে আইআইটি মাদ্রাস, এবং এই আইআইটি মাদ্রাসের মধ্যে আছে এমন একটা কোর্স যেটা তোমরা ক্লাস 12-এর পর পার্সু করতে পারো, যেটা হচ্ছে 4 ইয়ার বিএস প্রোগ্রাম ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। জাস্ট নামটা শোনো তোমরা, 4 ইয়ার্স বিএস প্রোগ্রাম ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তার মানে কি এই কোর্সটা যে শুধুমাত্র মেডিকেল সায়েন্সের কোর্স সেটা নয়, এবং সেটা যে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর কোর্স সেটাও কিন্তু না। এটা একই সাথে মেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর একটা 4 ইয়ার্স ব্যাচেলার্স কোর্স যেটা অফার করছে আইআইটি মাদ্রাস। The core objective of this program is to develop the world-class engineering physiologists who will define the future of medicine. ফিজিওলজি মানে কি? আমাদের শারীরবিদ্যা। তো এই শারীরবিদ্যার মধ্যে যে ইঞ্জিনিয়ারিং অ্যাসপেক্টস গুলো আছে সেগুলো নিয়ে এই কোর্সটা তৈরি করা হয়েছে, এবং এই কোর্সটা তাদের জন্য যারা ভবিষ্যতে এই ফিউচার অফ মেডিসিনটাকে ডিফাইন করতে চাইছে। তোমরা যারা নতুন কিছু করার স্বপ্ন দেখো, যারা গবেষণামূলক কাজের স্বপ্ন দেখো, তাদের জন্য কিন্তু একটা অত্যন্ত বড় ধরনের একটা অপরচুনিটি নিয়ে আসতে চলেছে আইআইটি মাদ্রাস। দ্য ম্যাক্রো ভিউ অফ দ্য প্রোগ্রাম। এই ম্যাক্রো ভিউটা কি 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 পড়ানো হবে এই প্রোগ্রামে সেটা দেখো। দ্য পিএস প্রোগ্রাম ইন মেডিকেল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইজ এ গেম চেঞ্জিং ইন্টারডিসিপ্লিনারি প্রোগ্রাম দ্যাট ব্রিজেস মেডিসিন এবং ইঞ্জিনিয়ারিং। এটা একটা ব্রিজ বা সেতু গঠন করছে মেডিসিন অর্থাৎ মেডিকেল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। ঠিক আছে। দ্য কোর্স স্ট্রাকচার ইনভলভস অ্যান ইন্টার্নশিপ ইন হসপিটাল টু টাই থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এটার বলতে কি বোঝানো হচ্ছে যে এই যে কোর্সটা এটা যে শুধুমাত্র থিওরিটিক্যাল একটা কোর্স এবং সেখানে কিছু ক্লাসেস হবে সেরকমটা না। এখানে ইন্টার্নশিপ থাকবে যেটা হসপিটালের মধ্যে গিয়ে তোমাদের করতে হবে, যার মাধ্যমে তোমরা কি শিখবে যে মেডিকেল সায়েন্স এবং সেখানে ইঞ্জিনিয়ারিং এর অ্যাপ্লিকেশন এবং যে প্রভাব সেই জিনিসটা যাতে তোমাদের মনের মধ্যে গেঁথে যায় সেই জিনিসটা এখানে করা হবে। The structure of physiology course offered by this program include কি ফিজিওলজি কোর্স এখানে ইনক্লুডেড আছে, যে অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি অফ অর্গান, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের যে অ্যানাটমি এবং ফিজিওলজি গঠন এবং শারীরবৃত্তীয় প্রক্রিয়া সম্পর্কে সমস্ত কিছু এখানে কিন্তু বলা হচ্ছে। ম্যাথমেটিক্যাল মডেলিং অফ দ্য অর্গান সিস্টেমস, প্যাথোলজি অফ অর্গান সিস্টেম অ্যান্ড ইটস ইন্টারাকশন উইথ আদার সিস্টেমস। ঠিক আছে। ডায়াগনস্টিক্স অথবা কি মেজারমেন্ট সিস্টেম অ্যান্ড ট্রিটমেন্ট প্রোটোকলস। তার মানে কি এই জিনিসগুলো তোমরা জানতে পারছো এই কোর্সের মাধ্যমে। আরো কি কি বলা হচ্ছে এখানে দেখে নেওয়া যাক। দ্য প্রোগ্রাম উইল কভার দ্য ফলোইং ব্রড এরিয়াস। এই ব্রড এরিয়াগুলো কি কভার করবে? কি কি? বেসিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপাল দ্যাট আর নেসেসারি টু আন্ডারস্ট্যান্ড ফিজিওলজি। ফিজিওলজি কি মানে কি? এই শারীরবৃত্তীয় গঠন প্রক্রিয়া এক্সপ্লেনেশনের জন্য যে বেসিক ইঞ্জিনিয়ারিং প্রিন্সিপালস গুলো তোমাদের জানা প্রয়োজন সেটা কভার করবে এই কোর্সটা। ফান্ডামেন্টাল সায়েন্স টু আন্ডারস্ট্যান্ড ফিজিওলজি, আমাদের ফিজিওলজি বোঝার জন্য যে ফান্ডামেন্টাল সায়েন্স সেটাও এখানে তোমরা জানতে পারবে। বেসিক্স অফ ম্যাথমেটিক্যাল মেথডস, মেশিন লার্নিং, মেডিকেল ইমেজিং এটসেট্রা টু বিল্ড দ্য ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার। একটা ম্যাথমেটিক্যাল স্ট্রাকচার তৈরি হবে তোমাদের মনের মধ্যে, যেটা দিয়ে তোমরা গবেষণামূলক কাজ করতে পারবে অথবা অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড কাজ করতে পারবে, যেটা মানুষের শরীরকে বোঝার জন্য এবং মেডিকেল অ্যাপ্লিকেশন যেটার আছে এবং মেডিসিনাল অ্যাপ্লিকেশন যেটার আছে, এই ধরনের জিনিসগুলো তোমাদের মনের মধ্যে তৈরি হবে। অ্যাপ্লিকেশন অফ দিস ফান্ডামেন্টালস টু দ্য ফাংশনিং অফ ফিজিওলজিক্যাল সিস্টেমস। এবং এই যে জিনিসগুলো তোমরা যেগুলো জানতে পারবে শুধু সেটাই নয়, তোমরা স্পেশালাইজেশন করতে পারবে কোনো কিছু পার্টিকুলার টপিকসে। স্পেশালাইজেশন ইন ওয়ান অর মোর অফ দ্য ফলোইং এরিয়াস। এই যে ফলোইং এরিয়া যেগুলোর কথা আমি বলছি এখানে তোমরা স্পেশালাইজ করতে পারবে শুধুমাত্র যে একটা জায়গায় সেটা না, ওয়ান অর মোর এরিয়াসেও তোমরা স্পেশালাইজড হতে পারো। কি না? অর্গান স্পেসিফিক ডিভাইস ডেভেলপমেন্ট। মানে কি একটা পার্টিকুলার অর্গান স্পেসিফিক ডিভাইস কিভাবে তৈরি করা হয় সেটা, অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাপ্লাইড টু হেলথ। মানে কি
কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা হেলথের ক্ষেত্রে প্রয়োজন, হেলথ কেয়ারের জন্য প্রয়োজন। এই প্রত্যেকটা টপিকই হচ্ছে প্রচন্ড ভাস্ট টপিক। এই সমস্ত জিনিস এক্সপ্লেনেশন করতে গেলে এই সমস্ত জিনিস নিয়ে এক একটা বড় বড় ভিডিও হয়ে যাবে। তোমরা তোমাদের যে জিনিসগুলোতে ইন্টারেস্টিং ফিল করছো, তোমরা যে জিনিসগুলো ইন্টারেস্টিং, সেখানে তোমরা গিয়ে নিজস্ব সময় মতো সার্চ করে দেখতে পারো যে কি ধরনের কেরিয়ার, কি ধরনের কেরিয়ার অপরচুনিটি আছে এই পার্টিকুলার ফিল্ডগুলোতে। এছাড়াও কি দেখো, মেডিকেল ইমেজ অ্যানালিসিস, মেডিকেল ইমেজ অনেক রকম ভাবে তৈরি করা যেতে পারে। সেটা নিউক্লিয়ার ইমেজিং হতে পারে, সেটা অন্য রকম ভাবে অন্যান্য ইমেজিংও হতে পারে। অনেক রকম ইমেজিং হয় মেডিকেল সায়েন্সে, তো সেই জিনিসগুলো হতে পারে। কোয়ান্টিটেটিভ ফার্মাকোলজি, এছাড়াও ড্রাগ ডিজাইন অ্যান্ড ডিপ্লয়মেন্ট, ট্রান্সলেশনাল রিসার্চ অ্যান্ড মেডিসিন অ্যান্ড রেগুলেটরি প্রসেসেস এবং ফান্ডামেন্টাল ফিজিওলজিক্যাল সায়েন্স, এই জিনিসগুলোতে তোমরা কিন্তু স্পেশালাইজড হতে পারো। এবার একটা ইম্পর্টেন্ট জিনিসের কথায় আমি বলি, সেটা হচ্ছে এই যে কোর্সটা যেটা তোমরা করবে আইআইটি মাদ্রাসে, এটা করার জন্য তোমাদের জেইই অথবা জেইই অ্যাডভান্সড কিন্তু দিতে হবে না। তোমাদের দিতে হবে আইজার অ্যাপটিটিউড টেস্ট বা আইএটি, যেটা নিয়ে আমি অলরেডি এই চ্যানেলে ভিডিও বানিয়ে রেখেছি। সেটার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে তোমরা কিন্তু সেটা গিয়ে অবশ্যই চেক করে দেখতে পারো। দেখো, তোমাদের কি করতে হবে যে অ্যাডমিশন উইল বি থ্রু আইজার অ্যাপটিটিউড টেস্ট। All applicants should register on IJAR admission. Once registered, applicants should apply on IIT Madras admission portal. এটার মানে কি? তার মানে তোমাদের আইজার অ্যাপটিটিউড টেস্টের পোর্টালে অ্যাডমিশন ফর্ম ফিল আপ করতে হবে, এবং সেটা করার পরে তোমাদের কি ফর্ম ফিল আপ করতে হবে না, আইআইটি মাদ্রাসের যে অ্যাপ্লিকেশন পোর্টাল আছে সেটা, দেখো এখানে আইজার অ্যাডমিশন টেস্টের পোর্টালও এখানে লিঙ্ক দেওয়া আছে, এবং আইআইটি এম মানে কি আইআইটি মাদ্রাসের অ্যাডমিশন পোর্টালেরও লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, তোমরা যদি আইজার অ্যাপটিটিউড টেস্টের লিঙ্কে চলে যাও, তাহলে তোমরা এখানে তার সমস্ত ডিটেলস দেখতে পাবে যে সানডে মে 25 এর এক্সাম হবে 9টার সময়, এবং তার এক্সাম প্যাটার্ন এখানে দেওয়া আছে। তোমরা যদি ইম্পর্টেন্ট ডেটস কিছু দেখতে চাও, তাহলে সেখানে গিয়ে তোমরা খুব সহজেই ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নেবে। যে দেখো, অ্যাপ্লিকেশন পোর্টাল ওপেন হয়েছে মার্চের 10 তারিখে এবং চলবে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত। যারা এই বছর এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এখনোই ফর্ম ফিল আপ চলছে, এবং যারা পরের বছর বা তারপরের বছর এক্সাম দেবে তাদের মধ্যেও একটা ধারণা তৈরি হয়ে যাচ্ছে যে কবে এর এক্সামটা হয়। তোমরা এই ডেটগুলো নোট করে রাখো। ঠিক আছে, এই রকম ভাবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, এবং তারপর তোমাদেরকে আইআইটি মাদ্রাসের অ্যাপ্লিকেশন পোর্টালে যেতে হবে, এবং সেখানেও তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। আশা করি একটা নতুন দিক আমি তোমাদের জন্য খুলে দিলাম। তোমরা এই জিনিসটা নিয়ে রিসার্চ করো, এবং আরো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।